আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু। প্রিয় দর্শক, MTA বাংলার যে 3 দিনের স্ট্রিমিং অনুষ্ঠান আপনারা দেখেছেন, উপভোগ করেছেন। আমাদের জলসা এই মিলন মেলা ভেঙে গেছে, হুজুর চলে গেছেন। হাজার হাজার মানুষ যারা জলসায় উপস্থিত হয়েছিলেন তারাও এখন গন্তব্যে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু সবার মধ্যে একটা অন্যরকম আবেগ অনুভূতি বিরাজ করছে। আর সবাই নজম গাইছে, যে যার মতো করে পারছে গাইছে। আমির সাহেব, আমরা সৌভাগ্যবান যে আপনাকে আবার পেয়েছি। আমরা কিন্তু হুজুরের বক্তব্যের আগে আপনার সঙ্গেই কথা বলছিলাম, তো সেখানে আমরা শেষ করতে পারিনি। আপনি আজকে হুজুরের হাতে হাত রেখে বয়াত করেছেন। হাত দেওয়ার সৌভাগ্য এটা বাঙালি জাতির জন্য অনেক বড় প্রাপ্য ছিল, আমাদের প্রাপ্তি ছিল, এটা অনেক বড় প্রাপ্তি ছিল। তো এটা যদি আপনি আমাদের কিছু বলেন, আসলে কি করার আছে আমাদের। ধন্যবাদ আপনাকে। আমার অনুভূতি হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুকুল্লহুলিল্লাহ। আর একটু আগেই হুজুর যে বক্তব্যটা রাখলেন, বয়াতের 10টি শর্তের সারাংশ টেনে বললেন, আল্লাহর সাথে কাউকে তোমরা সমকক্ষ দাঁড় করাবে না, এবং হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম এবং শরীয়তের উপরে 16 আনা আমল করবে। খুব সংক্ষিপ্ত আকারে তিনি যে সমস্ত কথা বলেছেন, আমাদেরকে সেগুলো মনোযোগ দিয়ে শোনা দরকার এবং নিজেদের বয়াতের নবায়ন করা প্রয়োজন। আমার অনুভূতি হচ্ছে যে হুজুর যদি বাংলাদেশের ন্যাশনাল আমিরকে হাতে হাত রেখে বয়াতের সুযোগ এবং সৌভাগ্য দিয়ে থাকেন, এটা আমাদের পুরো জাতির দায়িত্ব বর্তায়। আমরা যেন 16 আনা আহমদি হয়ে দেখাই, হুজুরের কথা মতো চলি এবং হজরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শেষ সম্পূর্ণ ধর্মকে যেভাবে বুঝিয়ে গেছেন সেটার উপর আমল করে আমরা যেন হুজুরের দোয়া নিতে পারি। আমার ভীষণ ইচ্ছা যে বাংলাদেশে গিয়ে আমি বলি যে আপনারা নিজেরা হুজুরকে লিখেন এবং আল্লাহর সাথে ওয়াদা করেন যে হুজুরের এই আকাঙ্ক্ষা আমরা পূর্ণ করে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের দায়িত্ব হচ্ছে নেক এবং মুত্তাকি হওয়া, আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর ভালোবাসায় জীবন কাটানো, হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আপ্লুত হয়ে জীবন কাটানো। এই বাহ্যিক চাকচিক্য এগুলো বিষয় নয়, মনটা দেখেন আল্লাহ। একটু আগে হুজুর যে কাম প্রবৃত্তিকে দমন করার জন্য 5টি পদ্ধতি বলেছিলেন, সেটা ভালো করে রপ্ত করা দরকার। মিথ্যার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে বলেছেন, সেটা ভীষণ প্রয়োজনীয় একটা বিষয়। আমার কাছে মনে হয়েছে হুজুর আমাদেরকে আমাদের নারী নক্ষত্র চিনেন, আমাদের দোষ এবং দুর্বলতাগুলোকে সামনে রেখে তিনি আমাদেরকে চিকিৎসা বিধান দিচ্ছেন, চিকিৎসা ব্যবস্থা দিচ্ছেন। আল্লাহ আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করার সৌভাগ্য দিন। আমির সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে ব্যস্ততার মধ্যে সুযোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা হুজুরের কথাগুলো আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দিন। আমিন। আপনারা যারা কাজ করেছেন এই 3 দিন, তাদের সবাইকে ধন্যবাদ। বাঙালি জাতিকে মুত্তাকি বানানোর জন্য আপনাদের চেষ্টা আল্লাহ গ্রহণ করুন। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ আমির সাহেব।